বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 24 নম্বর থেকে বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমরা পড়লাম এতদূর পর্যন্ত যে ফিরআউনের কাছে জাদুকরগণ আসলেন। তারপর তারা বলল, আমাদের কি কোনো প্রতিদান আছে? তো বলল, হ্যাঁ, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে যে তোমরা আমার কাছের লোক হয়ে যাবে, আপন লোক। এবার তারপরে ময়দানে নেমে সেই প্রতিযোগিতার বা এই দুই দলের মধ্যে যে প্রদর্শন, সেই প্রদর্শনের ময়দান, সেই ফিল্ডে কি হচ্ছে? বাইনাল হাক্কি ওয়াল বাতিলি, সত্য ও মিথ্যার মাঝে। ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন। ক্বালা বললেন, লাহুম তাদেরকে, মূসা তাদেরকে বললেন, আলকু, লাকিয়া, আলকা ইউলকি থেকে আলকু মানে তোমরা নিক্ষেপ করো। এটা বাবে ফাআল থেকে আলকা ইউলকি, ইলকা মাজদার, সেখান থেকে আলকি মানে তুমি নিক্ষেপ করো, আর আলকু তোমরা নিক্ষেপ করো। তো আলকু তোমরা নিক্ষেপ করো, মা আনতুম, মা মানে যা, আনতুম তোমরা, মুলকু না নিক্ষেপকারী, অর্থাৎ তোমরা যা নিক্ষেপ করতে চাও, নিক্ষেপ করবে, তা নিক্ষেপ করো। আলকাউ, তো আলকা, আলকা, আলকায়া, আলকাউ, আলকাত এভাবে হবে। তো আলকাউ তারা নিক্ষেপ করলো। তো আলকু এটা ফেলে আমরা, আর আলকাউ ফেল মাদি এবং বহুবচন। তারা নিক্ষেপ করলো হিবালাহুম, হাবলন মানে হচ্ছে রশ্মি, দড়ি, আর সেখান থেকে ইবাল মানে দড়িগুলো। ওয়া আইসিয়াহুম, আসা মানে লাঠি, সেখান থেকে আইসিয়ুন, তো তাদের রশ্মি, তাদের লাঠি এবং দড়িগুলো নিক্ষেপ করলো তারা। অকালু এবং তারা বলল, বিইজ্জাতি ফিরআউনা, ফিরআউনের সম্মানের শপথ। বি এখানে সম্মানের জন্য, যেরকম আল্লাহি আল্লাহর শপথ, বিল্লাহি আল্লাহর শপথ, তখন বিল্লাহি বি শপথের জন্য, তেমনি বিইজ্জাতি ফিরআউনা, ফিরআউনের ইজ্জতের শপথ, অর্থাৎ ফিরআউনের যে সম্মান, তার কসম। নাহনুল গালিবুন, আমরাই হব আজকে বিজয়ী। নাহনু মানে আমরা, ইন্না মানে আমরা, জোর দেওয়ার জন্য। আল গালিবুন আমরা আজকে বিজয়ী। রাআন নাসু আজাবান, আর মানুষেরা আজাবান মানে অদ্ভুত আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করলো, দেখলো। হাইয়াতুন, হাইয়াতুন মানে সাপ, হাইয়াতুন অনেকগুলো সাপ, অনেকগুলো সাপ। তাসাআ ফিল মাইদানি, তাসাআ ছুটে বেড়াচ্ছে, সাআ ইয়া সাআ ছোটাছুটি করা, ছোটাছুটি করছে ময়দানের মধ্যে, সে মাঠে। ওয়াদুহিসা নাসু, দাহাসা মানে অবাক করে দেওয়া, দুহিসা অবাক হয়ে যাওয়া, মানুষেরা হতভম্ব হয়ে গেল। ওয়াতারাজাউ ইলাল খলফি, এবং রাজাআ, তারাজাআ ইয়াতারাজাউ ফিরে আসা, পিছিয়ে আসা, তো পিছনের দিকে ফিরে আসলো, অর্থাৎ তারা ভয়ে পিছিয়ে আসলো। ওয়াহাতাফু, হাতাফা মানে বলতে কোনো আওয়াজ করা বা স্লোগান দেওয়াকেও হাতাফা বলা হয়। তো হাতাফু এবং তারা বলতে শুরু করলো সবাই যে হাইয়াতুন, হাইয়াতুন, সাপ সাপ এ বলছে। অসাহাতিন নিসাউ, মহিলারা চিৎকার করতে শুরু করলো। সাহ মানে চিৎকার করা, যেটা বেশিরভাগই হয়, মহিলারা অনেক জোরে চিৎকার করে ফেলে। অবাকাতিল আতফালু, বাকা মানে কাঁদা, এবং শিশুরা কাঁদতে শুরু করলো, সবই স্বাভাবিক। ও আলাল হুতাফু, এবং এই যে হুতাফ মানে হচ্ছে হাতাফা, সেটারই মাসদার, মানে স্লোগান দেওয়া বা উচ্চ ধ্বনি একটা আওয়াজ, এবং সেই আওয়াজটা আলা মানে উঁচু হলো, ফিল ময়দানি সেই মাঠে, আরো জোরে জোরে আওয়াজ হতে শুরু করলো। সবাই মানে বলতে শুরু করলো যে সাপ সাপ, হাইয়াতুন হাইয়াতুন, সাপ সাপ। রাআ মূসা মা রাআন নাসু ওয়া তাআজ্জাবা, মূসা তাই দেখলেন যা মানুষেরা দেখলো, ওয়া তাআজ্জাবা এবং তিনি অবাক হলেন। ফাইজা হিবালুহুম, তো তখন তিনি দেখলেন যে হিবালুহুম তাদের দড়িগুলো, ওয়াইসিয়ুহুম এবং তাদের লাঠিগুলো, ইউখাইয়ালু ইলাইহি আসলে হয়ে গেছে তা নয়, তাদের লাঠিগুলো সাপ হয়ে গেছে তা নয়, কোনো ইউখাইয়ালু ইলাইহি তার কাছে মনে হচ্ছে। খাইয়ালা মানে মনে করানো, আর খুইলা মনে হওয়া, খেয়াল থেকে। তো ইউখাইয়ালু মনে হচ্ছে, ইলাইহি তার কাছে, মূসার কাছে মনে হচ্ছে, মিন সিহরিহিম তাদের জাদুর কারণে, তাদের জাদুর কারণে তার কাছে মনে হচ্ছে যে আন্নাহা যে সেগুলো মানে এই লাঠি এবং দড়িগুলো তাসাআ ছোটাছুটি করছে। অখতরা ফি কলবে মূসা খাতিরু খাউফিন, এই খতরা মানে খতির, এই যে খতির রয়েছে মানে মন, খতরা মানে মনে হওয়া। তো খতরা মানে উদিত হলো, ফি কলবি মূসা, মূসার হৃদয়ে,
মুসার হৃদয়ে উদিত হলো খাতির ও খৌফিন, ভয়ের চিন্তা। খাতির মানে এখানে মন না বলে চিন্তা বলবো। তো ভয়ের যে একটা চিন্তা সেটা মুসার হৃদয়ে উদিত হলো। ওয়ালিমা জালা ইয়াখাফু মুসা, আর মুসা কেনই বা ভয় করবেন না। হাযা ইয়াউমুর রিহানি, রিহান মানে হচ্ছে বাজি, মানে যেটা বাজি বলে এক দল অপর দলের মধ্যে বাজি। আজকে এসে বাজির দিন। ওয়া ইনদাল ইমতিহানি ইউকরামুর রাজুলু আও ইউহানু, এবং পরীক্ষার সময় ইউকরামুর রাজুলু, মানুষ সম্মানিত হয়, অথবা ইউহানু অথবা লাঞ্ছিত হয়। ওয়াইদা গালাবা সাহারাতু, আর যখন বলতে যদি গালাবা সাহারাতু, জাদুকররা বিজয়ী হয়ে যায়, জাদুকররা জিতে যায়। লা কাদারাল্লাহু যালিকা, লা কাদারাল্লাহু যালিকা, আল্লাহ সেটা নির্ধারিত না করুন, অর্থাৎ আল্লাহ সেটা না করুন, আল্লাহ না করুন যদি জাদুকররা বিজয়ী হয়ে যায়, জিতে যায়। ওয়াইজা গলিবা মুসা, আর যদি মুসা হেরে যায়, গলাবা জিতে যাওয়া, গলিবা মজহুল হেরে যাওয়া, গলাবা মানে জয়ী হওয়া, আর গলিবা বিজিত হওয়া মানে হেরে যাওয়া। আর যদি মুসা হেরে যান, লা সামাহাল্লাহু বিযালিকা, আল্লাহ সেটা না করুন। সামাহা মানে অনুমতি দেওয়া, তো আল্লাহ সেটার অনুমতি না দিন, অর্থাৎ আল্লাহ সেটা না করুন। তো মুসা ভাবছেন যে জাদুঘরে যদি যেতে যান, আল্লাহ না করুন সেটা, যদি মুসা হেরে যান, আল্লাহ রক্ষা করুন, আল্লাহ না করুন। ফামাযা ইয়াকুনু, ফামাযা তো কি, ইয়াকুনু হবে, তো তাহলে কি হবে? আল্লাহ ইয়াজু বিল্লাহ মানে আল্লাহ রক্ষা করুন। ইয়াজ মানে হচ্ছে আশ্রয়, বিল্লাহি আশ্রয় আল্লাহর প্রতি, অর্থাৎ আল্লাহর কাছে পানা, মানে কি আল্লাহর কাছে পানা চাইছি, অর্থাৎ আল্লাহ রক্ষা করুন। ওয়ালাইসা গলাবু মুসা গলাবার রাজুলিন, আর মুসার জয় লাভ করাটা একজন মানুষের জয় লাভ করা নয়, বলতে সাধারণ একটা ব্যক্তির যে জয় লাভ সেটা নয়। বাল হুয়া গলাবু দীনিন আমামা মালিকিন, বরং সেটা একটা ধর্মের বিজয়ী হওয়া, একটা ধর্মের জয় একজন রাজার সামনে। বাল হুয়া গলাবু হাক্কিন আমামা বাতিল, বরং সেটা সত্যের জয় মিথ্যার সামনে। লা কাদারাল্লাহু যালিকা, আল্লাহ সেটা না করুন। লা সামাহাল্লাহু বিযালিকা, আল্লাহ সেটা না করুন, মানে ওই জাদুকররা যাতে না যেতে চায়। ওয়ালাকিন আল্লাহ শাজ্জাআহু, তখন মুসার হৃদয়ে ভয় হচ্ছে। এই ভয়টা হয়েছিল দুটো কারণ বর্ণনা করা হয়। যে এক নম্বর হচ্ছে যে জাদুকররা এত কিছু যে পেশ করছে, এর বিপরীতে আমার ওই জিনিস কাজ করবে তো, আমার যদি সাপে পরিণত হবে তো, হারাতে পারবো তো, এটা একটা। আর তার থেকে বড় ভয় যেটা মেন ছিল সেটা ছিল যে এই জাদুকরদের জাদু দেখে মানুষেরা প্রতারিত হয়ে যাবে না তো, মানুষেরা জাদুকরদের দিকে চলে যাবে না তো, সেই ভয়টা মেনলি মুসা আলাইহিস সালামের নিজের জন্য ভয় ছিল না, বরং মানুষের জন্য ভয় ছিল। ওয়ালাকিন আল্লাহ, কিন্তু আল্লাহ শাজ্জাআহু, শাজ্জাআ ইউশাজ্জিউ মানে উৎসাহ দেওয়া, তো আল্লাহ তাকে উৎসাহ দিলেন। ওয়াকাল, এবং বললেন লা তাখাফ, ভয় করো না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি আজকে আ'লা উচ্চ, মানে তুমি আজকে বিজয়ী। ওয়া আলকি, এবং নিক্ষেপ করো, মা মানে যা, ফি ইয়ামিনিকা তোমার ডান হাতে আছে, তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো। তালকফ, লাকিফ ইয়াকফু মানে গিলে ফেলা, তো নিক্ষেপ করো তোমার হাতে যা আছে সেটা। তো তালকফ সেটা গিলে ফেলবে, বলতে সেই লাঠি সাফ হয়ে যাবে, তো সেটা গিলে ফেলবে। মা সনাউ, মা মানে যা, সনাউ তারা করেছে, তো তারা সাপ বানিয়ে দিয়েছে লাঠি এবং বিভিন্ন দড়িকে, তো সেগুলোকে গিলে ফেলবে। ইন্নামা সনাউ কাইদু সাহির, এখানে ইন্নামা মানে মূলত সেটা নয়, বরং ইন্না প্লাস মা। তো ইন্নামা মানে এর অর্থ হয় মূলত, কিন্তু এখানে ইন্না আলাদা আর মা আলাদা, কিন্তু পরপর আসার কারণে একসঙ্গে মিলিয়ে ইন্নামা করে দেওয়া হয়েছে। তো ইন্না মানে নিশ্চয়, ইনডিড, মা সনাউ what they have done is কাইদু সাহির, প্লট অফ উইজার্ড অথবা প্লট অফ ম্যাজিশিয়ান। মানে কি হলো, ইন্না নিশ্চয়, মা সোনাউ তারা যা করেছে, যা মা মানে এখানে যা, সোনাউ করেছে, তো তাদের কাজ হচ্ছে, তারা যা করেছে তা হচ্ছে কাইদু সাহির, কাইদু পরিকল্পনা, প্ল্যান, ষড়যন্ত্র, সাহির জাদুকরের। ওয়ালা ইউফলিহু সাহিরু, আফলাহা ইউফলিহু সফল হওয়া, তো সাহিরু জাদুকর সফল হয় না বা হবে না। হাইসু আতা, হাইসু মানে যেখানেই, আতা মানে সে আসুক, যেখানে সে আসুক বা যেখানেই সে থাকুক, সে যাই করুক, তাদের সে সফল হবে না। ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর, ক্বালা মূসা বললেন মা জিতুম বিহি, মা মানে যা, জিতুম তোমরা এসেছো, বিহি
তা সহকারে, অর্থাৎ যা তোমরা নিয়ে এসেছো, তোমরা যা প্রদান করেছো সেটা হচ্ছে আসিহরু, সেটা হচ্ছে জাদু। তোমরা যা সম্পাদন করেছো, এখানে নিয়ে আসা বলতে সম্পাদন করা করা, তো তোমরা যা করেছো সেটা হচ্ছে জাদু। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, সাইয়ুবতিলহু, সেটাকে আল্লাহ বাতিল করবেন, সেটাকে আল্লাহ নষ্ট করে দেবেন। আবতালা ইবতিলু, সেখান থেকে বাতিল করা। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমাল আল মুফসিদিন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউসলিহু, আসলাহা ইউসলিহু মানে ঠিক করা, সংশোধন করা অথবা উন্নতি সাধন করা। তো নিশ্চয় আল্লাহ আমাল আল মুফসিদিন, যারা মুফসিদ বিভ্রান্তকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ পথ দেখান না বা সেটাকে আল্লাহ ঠিক করেন না, সেটার উন্নতি সাধন করেন না। ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আহাক্কা ইউহিক্কু, সেটার অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। তো ওয়ায়ুহিক্কুল্লাহু, আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, আল হাক্কা, সত্যকে, বিকালিমাতিহি, তার বাক্যের মাধ্যমে। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও সেটা মুজরিম যারা অপরাধী তারা অপছন্দ করে। ওয়ালাউ কারিহা, অপছন্দ করে, যদিও, ওয়ালাউ যদিও, কারিহা অপছন্দ করে, আল মুজরিমুন পাপীরা, মুজরিমরা। ফা আলকা মূসা আসাহু, ফা আলকা মূসা, মূসা নিক্ষেপ করলেন, আসাহু, তার লাঠি। রাআ মানে আঘাত করা, করাঘাত করা, টকটক করা, নাড়া দেওয়া। এবং আমরা এই ফানকে ফান দিয়েই, কলাকে কলা দিয়ে, আটকে আট দিয়ে আমরা আঘাত করতে পারতাম। ওলাকিন ইদ মাহাল্লা ফান্নু না আমামা হাজা, কিন্তু আমামা হাজা, এটার সামনে আমাদের যে ফান সেটা ইদ মাহাল্লা, হ্রাস পেয়ে গেল, কম হয়ে গেল, দুর্বল হয়ে গেল। ইদ মাহাল্লা ওয়াজাবা কামা ইয়াজুবুন নাদা আমামা শামসি, জাবা মানে গলে যাওয়া, এবং গলে গেল এটা যেমনভাবে আন্নাদা মানে শিশির, সূর্যের সামনে, যাবা গলে যাওয়া বা শুকিয়ে যাওয়া, তাহলে এখানে শুকিয়ে যাওয়া বলবো। এবং শুকিয়ে গেল কামা ইয়াজুবু আন্নাদা, যেমন শিশির শুকিয়ে যায়, আমামা শামসি, রোদের সামনে, রোদে যেমন শিশির শুকিয়ে যায়, তেমন আমাদের জাদু এর কাছে, এর কাজের কাছে যেন একদম গলে গেল, শুকিয়ে গেল, কিছুই আর বাকি থাকলো না। মিনাইনা হাজা, মানে তো মিনাইনা কোথা থেকে, হাজা এটা কোথা থেকে, হাজা মিনাল্লাহ, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে। ইকতানা সাহারাতু, ইকতানা মানে ইকতানা মানে সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আর সাহারাতু, জাদুকররা পরিতুষ্ট হলো, সন্তুষ্ট হলো, মানে এই বিষয়ে তারা কনভিন্স হলো, বিআন্না মূসা, যে মূসা নবিয়ুন, একজন নবী, ওয়ান্নাল্লাহ, এবং আল্লাহ, কদ মানাহাহু, আল্লাহ, মানাহা মানে দান করা, তো মানাহাহু, আল্লাহ তাকে দান করেছেন, মুআজিজাতান, মুজিজা। ফসরাহু, তো তারা চিৎকার করলো, মানে জোরে আওয়াজ করলো, ওয়াহাতাফু, এবং তারা স্লোগান দিল, মানে একই স্বরে তারা সবাই বলতে শুরু করলো, অনেকগুলো জাদুকর, তারা হাতাফু, তারা স্লোগান দিয়ে, আওয়াজ করে, ধ্বনি দিয়ে বলল, আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা, আমান্না, আমানা মানে ইমান নিয়ে আসা, তো আমান্না, আমরা ইমান নিয়ে আসলাম, হারুন এবং মূসার রবের প্রতি। ওয়াউলকিয়া সাহারাতু সাজিদিনা, উলকিয়া মানে পতিত হওয়া, পতিত করে দেওয়া বলতে পতিত হওয়া, জাদুকরগণ পতিত হলেন, সাজিদিন, সিজদারত অবস্থায়, অর্থাৎ জাদুকররা সিজদায় পড়ে গেল। ক্বালু, তারা বলল, আমান্না বিরব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম, রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের প্রতি। এরপর 25 নম্বর, ওয়াঈদু ফিরাউনা, ওয়াঈদ মানে হচ্ছে হুমকি বা ভীতি প্রদর্শন, তো ফিরাউনের হুমকি। ওয়া জুন্না জুনুনু ফিরাউনা, জুন্না জুনুনাকা, জুনুনুকা, তুমি পাগল হয়ে গেছো, জুন্না জুনুনুহু, সে পাগল হয়ে গেছে, জুন্না জুনুনু ফিরাউনা, ফিরাউন পাগল হয়ে গেছে বা হয়ে গেল, এরকম ভাবে হয়। তো ফিরাউন পাগল হয়ে গেল। ওয়াকামা ফিরাউন ওয়াকাদা ওয়াবারাকা ফিরাউন ওয়ারাআদা, কামা ফিরাউন, ফিরাউন দাঁড়ালো, ওয়াকাদা এবং বসলো, মানে সে কি করবে বুঝতে পারছে না। ওয়াবারাকা, এবং বারাকা মানে চমকানো, মানে কি চমকানো বুঝছি বলছে। বারাকা ফিরাউন, ফিরাউন চমকিল, মানে বিদ্যুৎ চমকানো, সেটা হচ্ছে বারাকা। তো সেভাবে ফিরাউন যেন বিদ্যুৎ চমকানোর মতো নিজে চমকাচ্ছে, রাআদা এবং বজ্র হিসেবে পড়ছে, মানে সেই নিজে দাঁড়ালো এবং বিদ্যুৎ এবং বজ্র, এ দুটো যেন সৃষ্টি করলো সে,
মিসকিনুন ফিরাউন, বেচারা ফিরাউন। ওয়াকা মা লাম ইয়াকুন ইয়ারজুহু, ওয়াকা ঘটে গেল মা মানে যা, লাম ইয়াকুন ইয়ারজু সে চায়নি, হু সেটা যে যেটা সে আশা করেনি সেটাই ঘটে গেল। ইন্নাহু আরাদা আন ইয়াহজিমা মূসা, ইন্নাহু আরাদা সে চেয়েছিল, আন ইয়াহজিমা মূসা, হাজামা ইয়াহজিমু মানে হারানো, তো মূসাকে হারাতে চেয়েছিল, বিসাহারতি জাদুকরদের মাধ্যমে। বা আসবাহ সাহারাতু জুনদা মূসা, কিন্তু কি হয়ে গেল, আসবাহ সাহারাতু জাদুকরগণ হয়ে গেল, জুনদা মূসা মূসার সৈন্য, মূসার দলের মূসার সৈন্য হয়ে গেল, জুন্দিয়ুন থেকে জুন্দ অথবা জুনুদ। ইন্নাহু আরাদা আন ইয়াসুদ্দা নাসা আন মূসা ফাজাআ বিসাহারাতি ফাইযা বিহিম আউয়াল মুমিনিনা। ইন্নাহু আরাদা সে চেয়েছিল, আন ইয়াসুদ্দা নাসা মানুষদেরকে বিরত রাখতে, আন মূসা মূসার থেকে, ফাজাআ তাই সে এসেছিল, বিসাহারাতি জাদুকর সহ, অর্থাৎ তাই সে জাদুকরদেরকে নিয়ে এসেছিল। ফাইযা বিহিম তো সে দেখে যে তারাই হচ্ছে আউয়ালুল মুমিনিন প্রথম মুমিন হয়ে গেল, তারাই প্রথম বিশ্বাসীতে পরিণত হলো। ইন্না সিহামাহু ইরতাদ্দাত আলাইহি, ইন্না সিহামাহু, সাহাম মানে তীর, সেখান থেকে বহুবচন সিহাম, তার তীরগুলো ইরতাদ্দা ফিরে আসা, আলাইহি তার দিকেই ফিরে আসলো, মানে পুরো প্ল্যানটা ফায়ার ব্যাক করে গেল। ওয়াকানা ফিরআউন ইয়াতাকিদু আন্নাহু মালিকুল উকুলি কামা আন্নাহু মালিকুল আজসামি। ফিরআউন ইয়াতাকিদু মানে ইতাকাদা মানে ধারণা করা, বিশ্বাস করা। ফিরআউন বিশ্বাস করতো, আন্নাহু জেসে, মালিকুল উকুলি আকল মানে বুদ্ধি, তো যে মগজ মস্তিষ্কেরও রাজা সে, যেমনভাবে দেহের জিসম থেকে আজসাম দেহের রাজা, তেমনভাবে মস্তিষ্ক মন মানসিকতারও রাজা, মানে সেই জিনিসেও রাজত্ব তারই। ওয়ান্না লাহু সুলতান আল কুলুবে, এবং তার ক্ষমতা রয়েছে হৃদয়ের উপরে, কামা আন্না লাহু সুলতান যেমনটা লাহু তার রয়েছে সুলতান ক্ষমতা, আলসিনাতি লিসান মানে জবানের ওপর তার যেমন কর্তৃত্ব রয়েছে, তেমন সে ভাবত যে হৃদয়ের ওপরেও তার কর্তৃত্ব রয়েছে। ওয়ালাইসা লিআহাদিন ফি মিসরা আন ইয়া'তাকিদা শাইআন আও ইউমিনা বিশাইইন ইল্লা বিইذনিহি ফাকালা ফি কিবরিন ওয়া জাবরুতিন। ওয়ালাইসা লিআহাদিন, আর কোনো কারোর জন্য নয়, অর্থাৎ কারোর জন্য এটা মিশরের মধ্যে কারোর জন্য কেউ করতে পারবে না, আন ইয়া'তাকিদা শাইআন কোনো কিছু বিশ্বাস করতে পারবে না, আও ইউমিনা বিশাইইন অথবা কোনো কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে না, ইল্লা ছাড়া, বিইذনিহি তার অনুমতি ছাড়া। ফাকালা তাই সে বলল, ফি কিবরিন, কিবর মানে অহংকার, জাবরুত মানে একটা বিশাল প্রতাপ, অহংকার ও প্রতাপের সাথে দম্ভের সাথে সে বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, জিজ্ঞেস করে, আমানতুম তোমরা ঈমান নিয়ে আসলে, লাহু তার প্রতি, ক্বাবলা আগেই, আন আযানা যে আমি অনুমতি দেব, লাকুম তোমাদেরকে, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান নিয়ে আসলে। অরমাহুম ফিরআউনু বিসাহমিন মিন সিহামিল মুলুকি, রমাহুম রমা নিক্ষেপ করলো, হুম তাদের দিকে, ফিরআউন নিক্ষেপ করলো তাদের দিকে, বিসাহমিন একটা তীর, মিন সিহামিল মুলুকি রাজাদের তীর সমূহের মধ্যে হতে একটি তীর, অর্থাৎ রাজারা যেমন তীর চালায় তেমনই একটা তীর ফিরআউন তাদের দিকে চালালো। এই তীর বলতে শাব্দিক অর্থে নয়, এটা রূপক অর্থে তীর। ফাকালা তো সে বলল কি, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা। এই পুরো ঘটনার পরে যেটা বোঝা যায় যে ফিরআউন বিশাল শুধুমাত্র দাম্ভিক আর অহংকারী ছিল না, বিশাল চালবাজও ছিল, মানে বিশাল চতুর। কেননা সে একটার পর একটা বিষয়ে ডাইভার্ট করতে চেয়েছে, যেমন মানে একদম পলিটিশিয়ানরা যেমন হয়, একদম পাক্কা পলিটিশিয়ান ছিল ফিরআউন। কেননা প্রথমে যখন মূসা রাজসভায় এসেছে, তখন মূসাকে বলল, তুমি তো সেই ছেলে যাকে আমরা বড় করেছিলাম এবং তুমি মানুষ মেরে পালিয়ে গেছিলে, তো তুমি যদি মানে ভালোই হয়ে থাকো তাহলে তুমি এমন কাজ করলে কেন? তাই প্রথমেই মূসা আলাইহিস সালামের যেটা ক্যারেক্টার, সেটা ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করলো। সফল হয়নি সেটা ভিন্ন কথা, কিন্তু তারপরে যখন হলো না, তারপরে দাওয়াত দিতে শুরু করলেন মূসা, তখন সে সভাসদদের মধ্যে একটা রাগ এবং ক্রোধ আক্রোশ জাগিয়ে তুলতে চেষ্টা করলো মূসার বিরুদ্ধে। তখন বললো যে আগের লোকগুলো মারা গেছে, তাদের অবস্থা কি হবে? তারপরে যখন সেসব চলে গেল, তারপর মূসা বলল, যখন স্পষ্ট নিদর্শন দেখে দিলেন, তখন সে বলল যে এটা জাদু। তারপরে যখন জাদু বলল, তারপরে বলল যে আমরাও তোমার মোকাবেলা জাদু নিয়ে আসবো। তো যখন এই প্রতিযোগিতা হলো, যখন ঈমান নিয়ে এসে জাদুকরগণ, তখন বলল যে এ হচ্ছে তোমাদের গুরু। তো ইন্নাহু নিশ্চয় সে মানে মূসা, লাকাবীরুকুম, লা মানে অবশ্যই, কবির মানে বড়, কুম তোমাদের বড়, মানে তোমাদের গুরু,
মানে মুসা হচ্ছে তোমাদের গুরু, আল্লাযী যে আল্লামা শিক্ষা দিয়েছে কুম তোমাদেরকে আসিহরা জাদু, মানে এই মুসাই তোমাদের গুরু। আর এই তোমরা গুরু শিষ্য মিলে সব মিলে একটা প্ল্যান করেছো আমার বিরুদ্ধে। ওয়ারামাহুম বিসাহমিন সাহানিন ফাকালা, এবং সে নিক্ষেপ করলো তাদের দিকে দ্বিতীয় তীর। ফাকালা, তাই সে বলল, ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি, ইন্না হাযা নিশ্চয় এটা, লামাকরুন একটা অবশ্যই একটা ষড়যন্ত্র চাল, মাকারতুমুহু যে ষড়যন্ত্র তোমরা করেছো, মাকারতুমু তোমরা ষড়যন্ত্র করেছো, হু সেটা মানে সেই ষড়যন্ত্র তোমরা করেছো ফিল মাদিনাতি শহরের মধ্যে। কেন করেছো? লিতুখরিজু মিনহা আহলাহা, আখরাজা ইখরিজু মানে বের করা, লিতুখরিজু যাতে করে তোমরা বের করে দিতে পারো, বের করে দেওয়ার জন্য, মিনহা তার থেকে, শহর থেকে, আহলাহা তার অধিবাসীদেরকে, দেশ থেকে দেশের লোকদেরকে বের করে দেওয়ার জন্য তোমরা এই ষড়যন্ত্র করেছো গুরু শিষ্য সবাই মিলে। ফাসাউফা তা'লামুন, তোমরা শীঘ্রই জানতে পারবে। রমাহুম, এবং রমা নিক্ষেপ করল হুম তাদের দিকে, বিসাহমিন সালিসিন তৃতীয় তীর দিয়ে, মাসমুমিন বিষাক্ত, বিষাক্ত তীর দিয়ে, হুয়া সাহমুল আখির, ওয়া সেটাই হচ্ছে শেষ তীর, ফি কিনানাতিল মুনুকি, কিনানা মানে হচ্ছে ওই তীর রাখার যেটা জায়গা হয়, সেই তীর রাখার ব্যাগটা। তো রাজাদের ওই কিনানা সে ব্যাগ, তীরের ব্যাগে শেষ তীর, বিষাক্ত তীরটা নিক্ষেপ করলো। কি বললো? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। কত্তাআ ইউকাত্তিউ, সেখান থেকে উকাত্তিউ আর জোর দেওয়ার জন্য উকাত্তিআন্না, লাউকাত্তিআন্না আমি অবশ্যই কাটবো, আইদিয়াকুম তোমাদের হাতগুলো, ও আরজুলাকুম এবং তোমাদের পা, তোমাদের হাত পা আমি কেটে দেবো, মিন খিলাফিন, খিলাফ মানে বিপরীতভাবে, বিপরীত দিক থেকে। এর অর্থ হচ্ছে যে ডান হাত কাটবো তো বাম পা, আর বাম পা কাটলে ডান পা কাটলে বাম হাত, এরকমভাবে উল্টোভাবে কেটে দেবো। তুম্মা তারপরে লাউসাল্লিবান্নাকুম, সাল্লা বা ইউসাল্লিবু মানে সুলব, সালিব শুলে চড়ানো। তো সুম্মা, সুম্মা তারপরে লাউসাল্লিবান্না আমি অবশ্যই শুলে চড়াবো, কুম তোমাদেরকে, আজমাইন তোমাদের সবাইকে। তো ওয়াতালকা আল মুমিনুনা সিহামা কুল্লাহা বিজুন্নাতিল ঈমানি ওয়া সবরি ওয়া ক্বালু, লাকিয়া আলকা মানে মিলিত হওয়া বা গ্রহণ করা। তো মুমিনরা বলতে জাদুকরগণ যারা মুমিন হয়ে গেছেন, তারা এই মুমিনরা গ্রহণ করলো আসিহামা কুল্লাহা সমস্ত তীর, বিজুন্নাতিল ঈমানি, জুন্না মানে ঢাল, ঈমান এবং ধৈর্যের ঢাল দিয়ে তারা সেই তীর গ্রহণ করলো, তীরের মুখোমুখি হলো। অকলু এবং তারা বলল, লা দয়রা, নো প্রবলেম, কোনো ক্ষতি নেই, দয়ের মানে ক্ষতি, বলতে কোনো ক্ষতি নেই বা কোনো সমস্যা নেই। ইন্না, এটা ইন্না লেখা আছে, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, ইন্না নিশ্চয় আমরা, ইলা রব্বিনা আমাদের রবের দিকেই, মুনকালিবুন ইনকালাবা মানে ফিরে যাওয়া, তো আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব। ইন্না নিশ্চয় আমরা, নাতমাউ আমরা আশা করি, আইয়াগফিরা ক্ষমা করবেন, লানা আমাদেরকে, রব্বুনা আমাদের রব, আমাদের রব ক্ষমা করে দেবেন, খাতায়ানা আমাদের পাপগুলো। কোন কি জন্য পাপ করবেন? আন যে কুন্না হলাম আউয়ালাল মুমিনিন প্রথম মুমিন, আমরাই প্রথম বিশ্বাসী হলাম, এর অসিলায় আমরা আশা করি যে আমাদের রব আমাদের পাপগুলো ক্ষমা করবেন। অকালু ফি ঈমানিন ওয়া হামাসাতিন, এবং তারা ঈমান এবং হামাসা মানে বীরত্বের সাথে, ঈমানের সাথে তারা বলল, ইন্না আমান্না, বিস্তারিতভাবে আয়াতগুলো দেওয়া হয়েছে, ইন্না আমান্না বিরাব্বিনা আমরা ঈমান নিয়ে এসেছি আমাদের রবের প্রতি, লিয়াগফিরা যাতে করে তিনি ক্ষমা করেন, লানা আমাদের জন্য, খাতায়ানা আমাদের ভুল ভ্রান্তিগুলো পাপগুলো, ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহরি, ওমা ওয়া এবং মা মানে যা, আকরাহতা তুমি বাধ্য করেছো, জোর করেছো, না আমাদেরকে, আলাইহি তার উপরে, অর্থাৎ যে বিষয়ে তুমি আমাদেরকে আদেশ করেছো, মিনাস সিহরি জাদু থেকে, অর্থাৎ যে জাদু করতে আমাদেরকে জোর করেছো এবং আমাদের অন্যান্য পাপ, সেই পাপ আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন বা আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, সেই জন্যই আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহু খায়রুম ওয়া আবকা, আল্লাহই হচ্ছেন উত্তম এবং চিরস্থায়ী। এর আগের আয়াত যেটা রয়েছে সেটা খুব সুন্দর আয়াত রয়েছে সূরা তাহাতে, যে ফিরআউনরা বললেন যে, ফিরআউন বলল যে আমি তোমাদেরকে শুলে চড়াবো এবং দেখবে যে কার শাস্তি বেশি চিরস্থায়ী। তখন এই মোমেনগণ, জাদুকররা যারা মোমেন হয়ে গেছেন, তারা বললেন যে কোনো ব্যাপার নেই, ফাকদি মা আনতা কাদ, যে তুমি যা সিদ্ধান্ত নেওয়ার নাও, ইন্নামা তাকদি হাযিল হায়াতাদ দুনিয়া, বরং তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে শুধুমাত্র এই দুনিয়াতে, অর্থাৎ তুমি যা করার করো, তুমি এই পৃথিবীতেই কিছু করতে পারবে, এর বেশি আর কিছু করতে পারবে না। তারপরে বলা হচ্ছে ইন্নাহু নিশ্চয় সে, মান যে ইয়াতি আসে রব্বাহু তার রবের কাছে, অর্থাৎ যে তার রবের কাছে আসে, মুজরিম অপরাধী অবস্থায়, বা ইন্না লাহু তার জন্য রয়েছে জাহান্নামা, তার জন্য জাহান্নাম রয়েছে,
লা ইয়ামুতু ফিহা, সে তার মধ্যে মারা যাবে না, ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচবেও না, না মরবে না বাঁচবে। ওমান ইয়াতিহি, আর যে আসবে তার কাছে, মুমিনান, মুমিন অবস্থায়, কদ আমিলা সালিহাত, এবং সৎকর্ম করেছে এমন অবস্থায়, ঈমান এবং সৎকর্ম সহকারে যে তার কাছে আসবে, ফা উলাইকা লাহুম, তো তাদের জন্য রয়েছে আদ-দারাজাতুল উলা, দারাজাত মানে হচ্ছে সম্মান বা স্তর, আল উলা উচ্চ সম্মান রয়েছে। সেই সম্মানটা কি? জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহারু, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, ওয়াজারিকা, আর সেটাই হচ্ছে জাযা ও প্রতিদান, মান তাযাক্কা, যে পরিশুদ্ধ হয় তার প্রতিদান এটাই। তারপরে ২৬ নম্বরে বলা হচ্ছে সাফাহাতু ফিরআউনা, ফিরআউনের বোকামি, নির্বুদ্ধিতা। ওয়াহতাম্মা ফিরআউনু বিআমরি মূসা কাসীরান ওয়া তারা নাওমুহু, ইহতাম্মা মানে মনোযোগ দেওয়া, ফিরআউন মূসার বিষয়ে মনোযোগ দিল, কাসীরান অনেক, অতারা, তারা মানে উড়ে যাওয়া, আর নাওমুহু, তার ঘুম উড়ে গেল, তার ঘুম হারাম হয়ে গেল। ওয়াবাকিয়া ফিরআউন লা ইয়াতিবু লাহু তাআমুন ওয়ালা শারাবুন, আর ফিরআউন এরকম হয়ে গেল, বাকি থাকলো, অর্থাৎ ফিরআউন হয়ে গেল যে লা ইয়াতিবু লাহু, তার ভালো লাগে না, তাআমুন কোনো খাবার, ওয়ালা শারাবুন আর কোনো পানীয়, তার কিছু আর ভালো লাগে না। ওয়া আসারা গাদাবাহুল আখারুনা ইযান ক্বালু, ওয়া আসারা, আসারা উসকে দেওয়া, গাদাবাহু তার রাগ উসকে দিল, আল আখারুন অন্যান্যরা, আদান অন্যরাও, অন্য লোকেরাও তার রাগ উসকে দিল। ক্বালু, এবং তারা বলল, আতাজারু মূসা ওয়া কওমুহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়াজারাকা ওয়া আলিহাতাকা, আতাজারু মানে কি? তাজারু, ওয়াজারা ইয়াজারু মানে ছেড়ে দেওয়া। তো আতাজারু মূসা, আপনি কি মূসাকে, ওয়া কওমুহু এবং তার জাতিকে, তার সম্প্রদায়কে ছেড়ে দেবেন, লিয়ুফসিদু যাতে করে, ইউফসিদু দ্বারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিল আরদি দেশের মধ্যে, ওয়াজারাকা এবং সে আপনাকে ত্যাগ করে দেয়, ওয়া আলিহাতাকা এবং আপনার দেবদেবীদেরকে। মানে সোজাভাবে তারা বলল যে মূসা এবং তার দলবলকে, লোকদেরকে কি ছেড়ে দেবেন? যদি এটা করেন তাহলে তো দেশে ওরা ফাসাদ সৃষ্টি করে বেড়াবে, আর মূসা আপনাকেও ত্যাগ করবে, আপনাকেও মানবে না, আপনার দেবদেবীদেরকেও মানবে না। ওয়াগাদাবা ফিরআউন ওয়াসারা, ফিরআউন রাগান্বিত হলো, ওয়াসারা এবং সে উত্তেজিত হয়ে পড়ল। আসারা উত্তেজিত করা, সারা মানে উত্তেজিত হওয়া। ক্বালা, সে বলল, সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। ক্বালা, সে বলল, সানুকাত্তিলু, নুকাত্তিলু, কাত্তালা ইউকাত্তিলু মানে ভীষণভাবে হত্যা করা, তো আমরা হত্যা করব, আবনাআহুম তার সন্তানদেরকে, তাদের ছেলেদেরকে, ওয়া নাস্তাহয়ি, ইস্তাহইয়া, ইয়াস্তাহয়ি এর অর্থ দুটো হয়, একটা লজ্জা করা আর একটা বাঁচিয়ে রাখা, এবং আমরা বাঁচিয়ে রাখবো নিসাআহুম তাদের মেয়েদেরকে, ওয়া ইন্না আর আমরা, নিশ্চয় আমরা, ফাওকাহুম তাদের উপরে, অর্থাৎ বনী ইসরাইলের উপরে, কাহিরুন ক্ষমতাশালী। ওয়া আরাদা ফিরআউন আন ইয়াসুদ্দা বনী ইসরাঈলা ওয়া আহলা মিসর আন মূসা বিকুল্লি হিলাতিন, ফিরআউন চাইল, আন যে, সদ্দা ইয়াসুদ্দু মানে বিরত রাখা, তো ফিরআউন বিরত রাখতে চাইল বনী ইসরাইলকে এবং মিসরের অধিবাসীদেরকে মূসার থেকে, বিকুল্লি হিলাতিন, হিলা মানে হচ্ছে উপায়, তো সমস্ত উপায়ে, যে কোনো উপায়ে সে মূসার থেকে দূরে রাখতে চাইল সবাইকে। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি, ফিরআউন ডাক দিল তার জাতির মধ্যে, অর্থাৎ সে ঘোষণা করলো, ক্বালা সে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, আলাইসা লি মুলকু মিসরা, মানে কি? লাইসা মানে নয়, লি আমার জন্য, মুলকু মিসরা মিসর রাজত্ব কি আমার নয়, ওয়াহাদিল আনহারু এবং এই নদীগুলো যেগুলো তাজরি মিন তাহতি, আমার তলদেশ দিয়ে চলে, অর্থাৎ আমার পাশ দিয়েই বয়ে যায়, এই নদীগুলো কি আমার রাজত্বের নয়? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনুন ওয়া লা ইয়াকাদু ইউবিন, আম আনা, আম মানে হাল, হাল অর্থে, আর এই হাল বলতে হাল লা অর্থে, যে শুধু কি নয়, মানে আমি কি নই, আম আনা মানে আমি কি উত্তম, বলতে আমি কি উত্তম নয়, বরং সেটা বাংলায় অনুবাদ করলে আমি কি উত্তম নই এরকম অনুবাদ করতে হবে। না তো যদি বলা হয় আমি কি ভালো, তাহলে এর অর্থ আশা করা যায় যে ভালো নয়, এটা অ্যাফার্মেশন, কিন্তু না, বরং আমি কি ভালো নই, আম আনা খায়রুন আমি কি উত্তম নই, মিন হাযাল্লাযী এর থেকে, যে হুয়া সে হচ্ছে মাহিনুন, মাহিন মানে হচ্ছে তুচ্ছ বা অবদস্ত, লাঞ্ছিত, এর যে সে হচ্ছে লাঞ্ছিত, ওয়ালা ইয়াকাদু ইউবিন, আবানা ইউবিন মানে স্পষ্ট করা, মানে প্রায়, ইয়াকাদু প্রায়, তো প্রায় স্পষ্টভাবে বলতেই পারে না, অর্থাৎ ভালো করে কথাই বলতে পারে না, এবং যে লাঞ্ছিত তার থেকে কি আমি উত্তম নই? তো সে ডিসপারেট হয়ে গেছে এবং সে আসলে মানে সে নিজেই লাঞ্ছিত, আল্লাহর লানত তার উপরে। ওয়াকালা ফিরআউন ফি রাজানাতিন ওয়া হিলমিন, ফিরআউন রাজানা
মানে হচ্ছে একটা গাম্ভীর্যর সাথে এবং একটা ভাব নিয়ে ধৈর্যের সাথে বলল, ঠিক ধৈর্য নয়, যেন বিচক্ষণতা, বিচক্ষণতার সাথে বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতু, আমি জানি না, লাকুম তোমাদের জন্য, মিন ইলাহিন, কোন ইলাহ গায়রি, আমাকে ব্যতীত, অর্থাৎ তোমাদের মাবুদ শুধু আমি, এর বাইরে আর কোনো মাবুদ আছে বলে তো আমার জানা নেই। কাআন্নাহু ফাত্তাশা কাসিরান, মানে একটা বিশাল বিচক্ষণতার সাথে বলল যে আমি তো আর কোনো মাবুদ দেখি না, যেন কাআন্নাহু, যেন সে ফাত্তাশা, তদন্ত করেছে, কাসিরান অনেক, ওয়াফাক্কারা কাসিরান, এবং অনেক চিন্তা ভাবনা করেছে, ওয়ানাসাহা লিকওমিহি, এবং যেন সে নাসাহা, ভালো চাই, লিকওমিহি, তার জাতির জন্য। ওয়াকালা ফি সাফাহাতিন ওয়া জুনুনিন, এবং সে নির্বুদ্ধিতা এবং পাগলামির সাথে বলল, ফাআউকিদ লি ইয়া হামানু আলা তিনি, আওকাদা ইউকিদু, সেখান থেকে আউকিদ মানে পোড়ানো, তো ফাআউকিদ লি, আমার জন্য পোড়াও, ইয়া হামানু, হে হামান, হামান তার মন্ত্রী ছিল, তো হে হামান আমার জন্য পোড়াও, আলা তিনি মাটির উপর, অর্থাৎ মাটি পোড়াও, অর্থাৎ ইট বানাও, ফাজআল লি, তারপর তুমি বানাও আমার জন্য, সরহান, সরহান মানে উঁচু ভবন বা অট্টালিকা, মানে টাওয়ার, একটা উঁচু টাওয়ার বানাও, লাআল্লি, যাতে করে, আত্তালিউ, ইত্তালা ইলা মানে হচ্ছে দেখা, উঁকি মারা, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, যাতে করে আমি মূসার ইলাহকে দেখতে পারি, ওয়া ইন্নী, আর নিশ্চয় আমি, লা আযুন্নুহু, লা আযুন্নু, বিশ্বাস করি, হু তাকে, তাকে মনে করি, মিনাল কাযিবিন, মিথ্যুকদের অন্তর্ভুক্ত, আর আমি তো তাকে মিথ্যুক মনে করি, মানে বড় করে একটা টাওয়ার বানাও, ওই টাওয়ারে চেপে দেখে আসবো, যে মূসা বলে যে আল্লাহ আছে, তো কোথায় আল্লাহ, দেখে আসবো, নির্বোধ একটা। ওয়া আওকাদা হামানু আলা তিনি, হামান মাটির ওপরে পোড়ালো, অর্থাৎ মাটি পোড়ালো, ইট বানালো, ওয়া বানা সরহান, এবং একটা টাওয়ার তৈরি করলো, ওয়ালাকিন ইলা আইনা, ওয়ালাকিন কিন্তু, ইলা আইনা, কতদূর পর্যন্ত, কত উঁচু টাওয়ার তৈরি করবে, তাইবা হামান ওয়া তাইবাল বান্নাউনা, তাইবা মানে ক্লান্ত হয়ে গেল, হামানু, হামান ক্লান্ত হয়ে গেল, ওয়া তাইবা, আর ক্লান্ত হলো, আল বান্নাউনা, বান্না মানে রাজমিস্ত্রি, যারা তৈরি করে, তো রাজমিস্ত্রিরাও ক্লান্ত হয়ে গেল, ওয়া নাফিদা তিনু ওয়াল আজু আজুররু, আজুররু মানে হচ্ছে ইট, একটা লাবিনাতুর মানেও এটা হয়, তো নাফিদা মানে শেষ হওয়া, মাটি এবং ইট সবকিছু শেষ হয়ে গেল। ওয়ালা ইয়াজালু ফিরআউনু বাঈদান লাম ইয়াসিল ইলা সাহাবি ফাদলান আনিল কমারি, ওয়ালা ইয়াজালু ফিরআউনু, ফিরআউন এখনো অবিরত ছিল, বাঈদান দূরে, মানে ফিরআউন এখনো দূরেই ছিল, দূরে কি থেকে, লাম ইয়াসিল, সে পৌঁছায়নি, ইলা সাহাবি, মেঘ পর্যন্ত, ফাদলান আনিল কমারি, ফাদলান আন মানে অধিকন্তু বা অতিরিক্ত, ছাড়া, মানে চাঁদ ছাড়াও মেঘে পৌঁছায়নি, মানে চাঁদে তো পৌঁছায়নি, এমনকি মেঘ পর্যন্ত সে পৌঁছাতে পারেনি। ওয়ালাম ইয়াসিল ইলাল কমারি ফাদলান আনিশ শামসি, সে চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারেনি, আর সূর্য তো নয়ই। ওয়ালাম ইয়াসিল ইলাল শামসি ফাদলান আনিল কাওয়াকিবি, একইভাবে যে সূর্য তো পৌঁছাতে, মানে সূর্যতে পৌঁছাতে পারেনি, আর গ্রহ নক্ষত্র তো বহুদূর। ওয়ালাম ইয়াসিল ইলাল কাওয়াকিবি, গ্রহ নক্ষত্রে পৌঁছাতে পারেনি, ফাদলান আনিস সামাই, আসমান ছাড়াও, আসমান ছাড়াও গ্রহ নক্ষত্রে পৌঁছাতে পারেনি, মানে আকাশ ছাড়াও, আকাশেও মানে গ্রহ নক্ষত্রে তো পৌঁছাতে পারেনি, আকাশ তো বহুদূর। ওয়া খাবা ফিরআউন, খাবা মানে আশাহত হওয়া, ফিরআউন আশাহত হলো, ওয়া খাজিলা, লজ্জিত হলো, ওয়া আজাজা ফিরআউন, আর ফিরআউন অপারগ হলো, অক্ষম হলো, আর কিছু করতে পারলো না, ওয়া কাআদা, বসে পড়লো, মিসকিনুন মানে বেচারা, বলতে হতভাগা একটা, আলা ইয়াদরি, সে কি জানেন না, আন্নাল্লাহ, যে আল্লাহ, খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যে তিনি আরদ, জমিন এবং উচ্চ আসমানকে, আকাশকে সৃষ্টি করেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা, লাহু মানে তার জন্যই, মা ফিস সামাওয়াতি, যা আকাশসমূহে রয়েছে এবং জমিনে রয়েছে, ওয়া মা বাইনাহুমা, এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, ওয়া মা তাহতা সারা, সারা মানে মাটি, তো মাটির নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহর, এটা কি ফিরআউন জানে না? ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আর তিনিই সেই সত্তা যিনি ফিস সামাই ইলাহুন, আকাশেও ইলাহ মাবুদ, এবং জমিনেও তিনিই মাবুদ। ওয়ালাম ইয়াজিদ ফিরআউনু হিলাতান, ফিরআউন পেল না, হিলাতান মানে কোনো উপায়, ইল্লা ছাড়া, আন ইয়াকতুলা মূসা, মূসাকে হত্যা করা ছাড়া, ফিরআউন কোনো উপায় আর পেল না মূসাকে হত্যা করা, যে মূসাকে হত্যা করতে হবে, ও হুজ্জাতাহু, এবং তার প্রমাণকে, আন্না মূসা ইউজিরু, এবং ওয়াহুজ্জাতাহু না বলে ওয়াহুজ্জাতুহু, এটা হওয়া উচিত ছিল, এবং তার প্রমাণ কি, মানে তার যে যুক্তি, সেটা হচ্ছে আন্না মূসা ইউজহিরু ফিল আরদিল ফাসাদা, আজহারা মানে ছড়ানো, প্রকাশ করা,
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এটা ফিরআউনের অভিযোগ। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। ফিরআউন বলল, জারু তোমরা ছাড়ো, নি আমাকে, তোমরা আমাকে দাও, আক্তুল হত্যা করতে, যে আমি, তোমরা আমাকে ছাড়ো, আমি হত্যা করবো, অর্থাৎ তোমরা আমাকে হত্যা করতে দাও মুসাকে, তোমরা ছাড়ো আমাকে, আমি হত্যা করি মুসাকে। ওয়ালিয়াদউ, আর সে ডাকুক, রব্বাহু, তার রবকে, ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করি, আন ইউবাদদিলা দীনাকুম, যে সে বদলে ফেলবে, বাদলা ইউবাদদিলু, বদলে ফেলা, পরিবর্তন করে ফেলা, দীনাকুম, তোমাদের ধর্ম, আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা সে জাহির করবে, অর্থাৎ ছড়িয়ে দেবে জমিনে, দেশে বিশৃঙ্খলা। এই পর্যন্ত এটাতে থাক, তারপরে আমরা আবার একই ঘটনার কন্টিনিউশন, সেটা নতুনভাবে শুরু করেছে।